বিবাহের প্রথম দিকে যে টান থাকে, যে ভালোবাসাটা থাকে, এরপরে আর থাকে গো। আমি বিয়ে করিনি, আমার এই ধারণাটা নাই। আচ্ছা, প্রথম প্রথম যে একটু সুখটা থাকে, এত সুন্দর করে সম্বোধন থাকে, কিন্তু কালক্রমে এটা হারিয়ে যায়। হ্যাঁ, প্রথম প্রথম বিবাহ বার্ষিকীও মানুষ পালন করে, স্ত্রীর কুফার মাঝে একটা ফুল এনে গুজে দেয়, আর কত কি বলে, কত সুন্দর কবিতা, কথা যেন ফুরায় না। বিবাহের আগে সারাদিন রাত কথা বলে, ময়না, টিয়া, সোনা, মোনা, আহা কত কি। বিবাহের পরে আর এরকম ভালোবাসা থাকে না। মা কোথায় গেল গো? এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো দার্শনিক আলোচনা, এগুলো ভাবতে হবে। না ভাবলে আপনার মাঝে বৈরাগ্য আসবে না, আপনার উদ্ধারের চিন্তা আসবে না। এগুলো ভাবতে হবে যে বিবাহের আগে যে ছেলেটা এত ভালোবাসার কথা বলল, কিন্তু বিবাহের কয়েক বছর পরে এই ভালোবাসাটা কর্পূরের মতো উড়ে গেল কেন? একই তো ভালোবাসার মানুষ আমার সামনে আছে, কিন্তু ভালোবাসাটা নেই কেন? একই তো দিন, একই তো রাত, একই তো নদীর ধার। একটা স্ত্রী, একজন স্ত্রী তার স্বামীকে বলছে, হে গো, এই নদীটাই তো বহমান, ভেবে দেখো তুমি এই নদীটার তীরে বসে ভিডিও কলে কত সুন্দর কবিতা বলতে, এই নদীর জলরাশি দেখে, ওই নদীর তীরে কাশবনটা দেখে বিয়ের আগে। এই নদীটাই তো আমাদের বাড়ির পাশে আছে, কাশবনও আছে, কিন্তু তোমার হৃদয়ে তো আর কবিতা প্রকাশ পায় না গো। রাত্তর কবিতা, হারাম জাতি। কি ব্যাপার বলুন তো? একই মানুষ, একই নদীর তীর, একই কাশবন, একই জলরাশি। এটাই তো শাস্ত্রের গুরুতম কথা, এটাই তো আসল কথা, এটাই তো ভাগবতের মূল কথা। এটি না জানলে হবে না গো। এটি না জানলে তো হবে না। আনন্দটা কি? আচ্ছা, শাস্ত্রের দিকে একটু পড়ে যাব, চলুন একটু মনোবিজ্ঞান কি বলছে এই বিষয়ে, মনস্তাত্ত্বিকগণ কি বলছে, মনের এরকম পরিবর্তনটা কেন হয়, কেন হয়, কারণটা কি? মনস্তত্ত্ববিদেরা বলছেন দুঃখাদি আপেক্ষিক শব্দ। দুঃখ অনুভূতির মূলে আছে সুখ স্মৃতি, তুলনাতে দুঃখবোধ। মনস্তাত্ত্বিকগণ বলছেন মানুষ কোনো কিছু প্রাপ্তির পূর্বে হৃদয় মাঝে যে এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এই যে একটা উদ্বেগ থাকে, প্রাপ্তির পর ভোগ করে, ভোগের কারণে মানুষের মাঝে অতৃপ্ততা চলে আসে। ভালো করে বুঝবেন কথাটা। একটা আইফোন আপনি অ্যাডভার্টাইজে দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে আপনার মনের মাঝে বাসনা জাগছে, এটি যদি কিনতে পারতাম, ঠিক না? এটি যদি কিনতে পারতাম। এই নিয়ে খাওয়া নাই, ঘুম নাই, দরজা বন্ধ, বাবা এটা কিনে দিতেই হবে, বাবা বহু কষ্ট করে এটা কিনে দিলেন। আইফোনটা কিনে বন্ধু বান্ধবকে দেখাচ্ছে, দেখ দেখ দেখ, দেখ, ছবি তুলছে, একটু পরে পরে সেলফি তুলছে, ভিডিও করছে। বলুন তো, 1 মাস পর এই আগ্রহটা কি থাকবে? একই তো আইফোন, নেই কেন? একই তো আইফোন, আগ্রহটা নেই কেন? হ্যাঁ, প্রাপ্তিতে ভোগ আসে মানুষের মনে, আর ভোগ করলে আগ্রহ কমে যায়। সংসার জীবনটা ভোগের আলয়, সংসার জীবন ভোগের আলয়। এখানে আমরা নিত্য ভোগ করছি, ভোগ করার কারণে অতৃপ্ততা, এটা প্রকৃত সুখ না, এটা সুখালয় না, এটা প্রকৃত আনন্দের জায়গা না। তাহলে এটা কি? এটা আনন্দের ছায়া। এটা কি? এটা প্রকৃত সুখের ছায়া। কেমন? একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন একটা আম্র বৃক্ষে অনেক আম ধরেছে, রসালো পাকা আম, স্বচ্ছ
পুকুরের জলের ধারে আম্রবৃক্ষটা, পুকুরের জলের মাঝে আম্রবৃক্ষের ছায়া পড়েছে। আপনি জলের দিকে তাকিয়েছেন, কোন একটা বোকা লোক তাকিয়েছে, তাকিয়ে দেখছে আহা কি সুন্দর আম গো, এই আম তো আমাকে পেরে খেতে হবে। লোকটা ওই জলের দিকে তাকিয়ে ওই গাছের মাঝে রসালো পাকা পাকা আম দেখে ওই জলের মাঝে ঝাঁপ দিল আম পাড়ার জন্য। অবস্থাটা কি হবে তার? আমরা যে এই জগতে সুখ পাচ্ছি, এই সুখটা হলো ওই সুখের ছায়া। আমরা যে সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি, এটা ওই আনন্দের ছায়া। মনস্তাত্ত্বিকরা বলছেন মানব মন নিত্য পরিবর্তনশীল, সে নিত্য নতুন কাউকে চায়। স্যামসাং আলট্রা কিনলেন আপনি, S25, তারপর আপনার মনে আবার ইচ্ছে জাগবে কয়েকদিন পরে S26, তারপর S27, ভার্সন S28। নিত্য পরিবর্তন হচ্ছে, এক জায়গায় নাই, এক জায়গায় নাই। কেমন? এমনকি যাকে বিয়ে করেছে বউ অনেক সময় অভিমান করে বলে, হ্যাঁ আমি তো পুরনো হয়ে গেছি, এখন কি আর ভালো লাগবে? ঠিক না? আমার বাবা বলছে ঠিক আছে, মনে হয় অভিজ্ঞতা আছে। তো এই যে প্রতিনিয়ত মানুষের মাঝে এই ভাবনাটা চলছে, মানে মানব মন নিত্য পরিবর্তনশীল, এক জায়গায় স্থির না। তার মানে এখানে যে সুখ পাচ্ছে, এখানে যে আনন্দ মানুষ পাচ্ছে, এই সুখ এই আনন্দে সে তৃপ্ত না। সে মনে মনে এমন এক আনন্দ চায় যে আনন্দ কোনোদিন শেষ হওয়ার না। সে মনে মনে এমন কোন সুখ খুঁজে যে সুখ কোনোদিন শেষ হবে না। সে মনে মনে এমন একটা শরীর খুঁজে যে শরীরের যৌবন কোনোদিন নষ্ট হবে না। ভালো করে বুঝবেন কথাটা। যতই আমি চুলের মাঝে কালি মাখি না কেন, যতই দাঁত লাগাই না কেন, যতই এই যে আম্বানির স্ত্রী সবচেয়ে বিশ্বের মাঝে দামি জল গ্রহণ করে শরীরের চাকচিক্য বজায় রাখার জন্য, কিন্তু আম্বানির স্ত্রীর চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে, লাভ নাই। যতই সার্জারি করো না কেন, এই শরীর এই যৌবন টিকিয়ে রাখা যাবে না। মানুষ মনে মনে এমন একটা শরীর চায় যে শরীরটা কোনোদিন নষ্ট হবে না, যে যৌবনটা কোনোদিন নষ্ট হবে না। এমন একটা ভালোবাসার মানুষ চায় যার যৌবন কোনোদিন নষ্ট হবে না। মনে মনে মানুষ এমন একজনকে চায় যার সঙ্গে তার কোনোদিন সম্বন্ধ নষ্ট হবে না। কেবল আনন্দ থাকবে, কেবল সুখ থাকবে, দুঃখ আসবে না, নিরানন্দ আসবে না। আমাদের শাস্ত্র বলছেন এগুলো এই জগতে প্রাপ্তি সম্ভব নয়, এগুলো সম্ভব নয়। তাহলে মানুষ মনে মনে যা চায়, যে সুখ চায়, সুখময় গোবিন্দের কাছ থেকেই সেই সুখ প্রাপ্তি সম্ভব। যে আনন্দ চায়, আনন্দময় গোবিন্দের নিকট থেকে তা প্রাপ্তি সম্ভব। মানুষ যে শরীর চায়, ওই শরীর আপনি বৈকুণ্ঠে যখন যাবেন নিত্য কিশোর থাকবেন, কিশোরী থাকবে, আপনার দাড়ি উঠবে না, গোফ গজাবে না, ওই চুল কাটা নিয়ে চিন্তা নাই, শেভ করা নিয়ে চিন্তা নাই। নিত্য কিশোর, নিত্য কিশোরী, বয়স বাড়বে না, রোগ হবে না, ব্যাধি হবে না, যন্ত্রণা হবে না। ভগবত আলোয় যারা ফিরে যায়, সেখানে নিত্য আনন্দময় গোবিন্দের সেবায় যে আনন্দ, এই আনন্দ কোনোদিন শেষ হয় না। এখানে দুঃখ নাই, যন্ত্রণা নাই, রোগ নাই, ব্যাধি নাই, মৃত্যু নাই, আছে কেবল আনন্দ। আমরা ওই জায়গাতেই ছিলাম গো। ওই জগতে এসে আমাদের ওই স্মৃতিটা ভেতরে রয়ে গেছে, যার কারণে আমরা কোথাও এক জায়গায় স্থির থাকতে পারছি না।